আমি এই হুসনারা বেগমের হাজব্যান্ড আমি ময়মনসিংহ থেকে আসছি। আমার ওয়াইফ 2 বার ইআরসিপি করছে পিত্তনালীতে পাথরের জন্য। ডাক্তার বলছে যে আমি 2 বার চেষ্টা করার পর আনতে পারিনি, স্টোন রয়ে গেছে। পর তৃতীয়বারও উনি আবার চাইছিল ইআরসিপি করার জন্য, আমরা দিই নাই না যে আমরা ওপেন করুম। পরে আমরা আপনার ভিডিও দেখলাম, আমার মেয়ে এই মেয়েটা দেখলো, পরে আমিও দেখলাম, আমার দেখাইলো আপনার সাথে আসতে স্যার আমরা হইলাম আর কি, এই ইচ্ছা করে মোশন করলাম। এখন স্যার স্টোন আপনি বলতেছেন যে পিত্তনালীতে স্টোন ছিল আর পিত্তথলিতে স্টোন ছিল না। এখন স্যার এই আবার শুনছি আমরা যে ইয়েতে আপনার লিভারে স্যার কোনো স্টোন ছিল কিনা, আমি শুনছি পরীক্ষা সিস্ট বা স্টোন ছিল কিনা স্যার, এই সম্বন্ধে আপনি কিছু বলতেন স্যার। আপনার প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক যে 2 বার ইআরসিপি করা হয়েছে এবং একবার স্টেন্ট বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা কি সার্জারি করলাম, কেন করলাম, আর কোনো সমস্যা আছে কিনা বা লিভারে কোনো সিস্ট বা পাথর আছে কিনা। আপনার অপারেশনের আগে তো আমরা একটা এমআরসিপি করিয়েছি, সেই এমআরসিপিতে স্পষ্ট দেখা গেছে যে তার পিত্তনালীতে পাথর আছে এবং স্টেন্ট আছে। এবং সবচেয়ে খারাপ দিকটা ছিল ওনার পিত্তনালীর শেষ ভাগটা শুকিয়ে গেছে। সুতরাং শুকিয়ে যদি যায়, আপনি স্টেন্ট পরিয়ে দিলে হয়তো বা পিত্তরসটা নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। অথবা আমি যদি পিত্তনালীটা কেটে স্টোনগুলো বের করে দেই, ভবিষ্যতে তার আবারও পাথর হবে। কেন হবে? লিভার যে পিত্তরস তৈরি করে সেটি পিত্তনালী হয়ে খাদ্যনালীতে যায়। কিন্তু আপনি চিন্তা করেন, একটা পাইপের ভিতর দিয়ে রস বা পানি যাচ্ছে, কিন্তু সেই পাইপের নিচের অংশটা যদি কোনো কারণে শুকিয়ে যায় বা চেপে যায় বা ন্যারো হয়ে যায়, আর উপরে ধরেন একটা ট্যাঙ্কি আছে, সে পানি ছেড়ে দিচ্ছে, বের হয়ে যাচ্ছে, কিন্তু নিচের অংশটা যদি সরু থাকে, তাহলে ওখানে কি হবে? ধাক্কা খেতে থাকে, পানির একটা ধাক্কা খায়। এবং আর পিত্তথলির ভিতরে যে পিত্তরস থাকে বা লিভারের ভিতরে যে রস বা পিত্তরস থাকে, সেখানে শুধুমাত্র পানি থাকে না, ওর ভিতরে কিছু সলিড পদার্থ থাকে, কোলেস্টেরল, ফসফোলিপিড, পিত্ত লবণ। তো বারবার যখন ধাক্কা লাগে, স্ট্যাগনেশন হয়, ফলতে একটা বাধাপ্রাপ্ত হয়, তখন আস্তে আস্তে করে ওখানে আবারও স্টোন বা পাথর হয়। এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি যে 2 বার বা 3 বার ইআরসিপি করা হয়েছে বা সার্জারি করা হয়েছে, তখন আমরা আর স্টোন বা স্টেন্টিং না করে সরাসরি একটা অপারেশন করি, সেটি হচ্ছে পুরো পিত্তনালীটাকে ফেলে দেই। কারণ এই পিত্তনালীটা ত্রুটিযুক্ত একটা পিত্তনালী, এটি যদি রেখে দেওয়া হয়, ভবিষ্যতে আবারও পাথর হবে। একজন মানুষ কতবার সার্জারি বা ইআরসিপিতে যাবে? সে কারণে ওনার ভালোর জন্যই এটা। এবং নিয়ম বা নীতিমালা হচ্ছে এরকম, যদি 3 বার কারো ইআরসিপি বা ওপেন সার্জারি হয় পিত্তনালীতে, সেই পিত্তনালী ফেলে দিয়ে বাইপাস করে দিতে হবে, অর্থাৎ খাদ্যনালী এনে লিভারের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। তাহলে এই রোগী অনেকদিন ভালো থাকবে বা ভবিষ্যতে আর তার পাথর হবে না। ডেফিনেটলি আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। না, লিভার ভালো আছে।